হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন ফিশিং বোট, 3টা বোট পাশাপাশি একসাথে রাখা। ওই বোটগুলো মূলত সাগর থেকে, বঙ্গোপসাগর থেকে মাছ ধরে এভাবেই ঘাটে নিয়ে আসে। এই যে দেখছেন আরেকটা বোট, এটা জেডি ঘাটে এখনই বোটটা বিরাবে। দেখছেন দর্শকরা, প্রচুর পরিমাণ পর্যটক আছে এখানে, তারাও দেখছে বাংলাদেশের পতাকাবাহী একটি ট্রলার বড় বোট ঘাটে ভিড়ছে। এটা মূলত সেন্ট মার্টিন থেকে যাত্রী নিয়ে এসেছে, তাই জেডি ঘাটে এটা এখন এখানে নোঙর করে রাখবে এবং আবার বিভিন্ন যাত্রী নিয়ে কিংবা পর্যটক নিয়ে এটা আবার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কিছুক্ষণ যাত্রা বিরতির পর আবার এটা সেন্ট মার্টিন গমন করবে। দেখেন জেডি ঘাটে আস্তে আস্তে এটা বিরাচ্ছে, এখানে নোঙর করে রাখা হবে কিছুক্ষণ। ভিউয়ার্স, আপনারাও চাইলে এখান থেকে এসে সেন্ট মার্টিন ঘোরার জন্য যেতে পারেন। দেখেন মোটর সাইকেল দিয়ে পুরো একটা টিম মোটর সাইকেল, যারা রাইডার আছে তারা এখানে আসছে ঘোরার জন্য। দেখেন এটা জেডি ঘাট, কোস্টগার্ডের একটা পোস্ট, কোস্টগার্ডের রাডার চলছে। এখানে ছুটির দিন হলে প্রচুর পরিমাণ পর্যটকদের উপস্থিতি দেখা যায়। দেখেন ওরা মোটর সাইকেল নিয়ে আসছে, ওদের সাথে একজন মেয়ে রাইডারও রয়েছে। সবাই এক কালার গেঞ্জি এবং রাইডার গেঞ্জিতে রাইডার লেখে নিয়ে এসেছে। তারা সবাই মোটর সাইকেল চালিয়ে এসেছে এখানে ঘোরার জন্য। দেখেন আস্তে আস্তে নৌকাটা নোঙর করার জন্য জেডি ঘাটে বিরাচ্ছে। আর এই 3টা নৌকা পাশাপাশি রাখার মানে ওরা এখান থেকে ওরা রাত্রে কিংবা সন্ধ্যার আগেই ওরা খাবার দাবার নিয়ে 1 সপ্তাহ কিংবা 15 দিনের বাজার নিয়ে ওরা সমুদ্রে চলে যাবে এবং মোটামুটি 1 সপ্তাহ 10 দিন মাছ ধরবে। ভিডিওটা দেখার জন্য